হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে স্যাটারডে মর্নিং, একটু ফগি ওয়েদার। ইউজুয়ালি আমার স্যাটারডে সানডে ছুটি থাকে, বাট আমার হাজব্যান্ডের ডিউটির জন্য সেই মর্নিংয়ে উঠতেই হয়। তো উঠে ফ্রিজ থেকে আমি আজকে দুপুরের জন্য যা যা বানাবো সেগুলো বার করে নেব, আর ব্রেকফাস্টের জন্য যা বানাবো বার করে নিতে হবে। তো এবার বার করে নেওয়ার পর আমি ওর জন্য কফি বানাবো। এবার কফি বানাবো, কফিটা বানিয়ে নেওয়ার পর ওকে দিয়ে দেবো, অ্যান্ড দেন তারপরে আমি আমার ব্রেকফাস্ট বানানো শুরু করব। সো এই যে আমার কফি হয়ে গেছে, এবার ওকে সার্ভ করে দেবো। অ্যান্ড আজকে ব্রেকফাস্টে যেটা বানাচ্ছি সেটা হলো রেড সস পাস্তা। তো জলটা গরম হয়ে যাওয়ার পর আমি পাস্তাটা অ্যাড করে দেবো। এবার পাস্তাটা অ্যাড করার পর আমাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, অ্যান্ড দেন ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে হবে। তো আমার পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নেবো, অ্যান্ড দেন ঢাকা দিয়ে করবো। বাস আমার পাস্তাটা সেদ্ধ হয়ে এসছে। তো ঢাকনাটা খুলে দিলাম, আর একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম। যদি নিচে লেগে যায় তো সেটা যাতে না লাগে, ওই জন্য একটু নেড়ে নিলাম। জাস্ট একটু স্ট্যান্ডিং পয়েন্ট দেবো, অ্যান্ড দেন এটাকে আমি নামিয়ে নেব। তো আমার পাস্তা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। অ্যান্ড আজকে রেড সস পাস্তা করার জন্য ভেজিস বলতে আমি জাস্ট পেঁয়াজ আর ক্যাপসিকামই অ্যাড করব। তো ফ্রাইং প্যানে তেলটাকে একটু গরম করতে দিলাম। এবার গরম হয়ে যাওয়ার পর আমি আমার ভেজিসগুলো অ্যাড করব। তো এখানে পেঁয়াজটা আমি ডুমো কেটেছি, যেমন চিলি চিকেনে পেঁয়াজ হয় সেরকম পেঁয়াজ কেটেছি। তো এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ। এবার ক্যাপসিকাম অ্যাড করে দেওয়ার পর আমি পেঁয়াজটা অ্যাড করব। বাস এবার এগুলো অ্যাড করে দেওয়ার পর হালকা শর্টে হবে, হালকা এটাকে নেড়ে চেড়ে নেব। অ্যান্ড যতক্ষণ তেলে একটু ফ্রাই হলে এই পেঁয়াজের শেলগুলো নিজেই আস্তে আস্তে খুলে যাবে। এই যে দেখুন, যত গরম হচ্ছে এটা আস্তে আস্তে খুলে যাচ্ছে পেঁয়াজগুলো, একটু প্রেস করলেই খুলে যাবে। বাস আমার এটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি নুন অ্যাড করব। এবার নুন অ্যাড করার পর আমি এর মধ্যে পিৎজা পাস্তা সস অ্যাড করব। পিৎজা পাস্তা সস অ্যাড করার পর এটাকে নেড়ে নিতে হবে, অ্যান্ড দেন আমি টমেটো কেচাপ অ্যাড করব এটার মধ্যে। টমেটো কেচাপ অ্যাড করার পরও নুনের পরিমাণটা কম হয়েছিল, তাই আর একটু দিয়ে দিলাম। আর হালকা চিনি দিলাম যাতে সসে একটু সাওয়ারনেস থাকে, সেটা যেন ব্যালেন্স হয়ে যায়। তারপর আমি পাস্তাগুলো অ্যাড করে ওটাকে নেড়ে নেব, ভালো করে মিক্স করে নিতে হবে পাস্তার সাথে সসটাকে। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি ধনেপাতাও অ্যাড করব ফ্লেভারের জন্য। তো ফার্স্টে আমি এটা মিক্স করে নেওয়ার পর ম্যাগি মশলা অ্যাড করছি, কারণ কি ম্যাগি মশলা চাউমিন বা পাস্তাতে দিলে ফ্লেভারটা খুব ভালোই লাগে। এরপরে ম্যাগি মশলা দেওয়ার পর এটাকে মিক্স করে আমি ধনেপাতাটা অ্যাড করব, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে ফ্লেভারটা কোরিয়ান্ডারের একদম পাস্তার মধ্যে আমার ফ্লেভারটা ঢুকে যায়। যে আমাদের পাস্তাটা মিক্স করা হয়ে গেছে, আমাদের রেডি। এবার এটাকে আমরা সার্ভ করে নিই। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।